Hey guys, আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান অ্যান্ড ওয়েলকাম ইসরাত ইন ইটালি চ্যানেল। কেমন আছেন সবাই? কোথায় আছি আমরা? আমরা আছি ঢাকা টু দুবাই এমিরেটস এয়ারলাইন্স। প্লেনে উঠতেই দেখি বাচ্চাদের বিভিন্ন খেলনা, একটা করে ছবি তুলে যায় ক্যাবিন করা। দেন যেহেতু আমাদের রাতের ফ্লাইট ছিল, তো এটা রাতের ডিনার ছিল বাচ্চাদের। তো ডিনারের খাবারের মধ্যে মেনু ছিল ডেজার্ট, দেন ছিল জুস, পানি, বান, আর মেইন ডিশ হিসেবে ছিল পাস্তা উইথ চিকেন বল, সাথে ছিল ছোট ছোট মটরশুঁটি। পাস্তাটি ক্রিমি ছিল। যেহেতু আমার বাচ্চার পাস্তা প্লাস চিকেন বল দুটিই পছন্দ ছিল, সে খুব এক্সাইটেড ছিল খাবারটা, যদিও বা গরম ছিল। দেখতেই তো পাচ্ছেন আপনারা। আমিও ওর সাথে একটু ট্রাই করছিলাম। এখানে ছিল দুটি বিস্কুট, একটি চকলেট, আর সাথে বাটার ছিল। খাবারটি আমিও খেয়ে দেখছিলাম কেমন। দেখলাম না, বাচ্চাদের হিসেবে খাবারটির মান খুবই ভালো। এমিরেটস এয়ারলাইন্সের খাবার বরাবরই ভালো হয়, তবে কিছু কিছু প্লেনের শুনি যে খাবার খাওয়ার মতো না, অনেকের কাছে ভালো লাগে। যাই হোক, কিন্তু ভাই এই খাবারটা কি ছিল জানি না, অলিভ অয়েল দিয়ে মেবি বানানো ছিল। মানে মুখে নিতে পারছিলাম না, আমিই নিতে পারছিলাম না, ছেলে তো খাবেই না। তো মানে এটার একটা বাজে স্মেল ছিল। যদিও বা বাচ্চাদের এটা ডিশ, কিন্তু খাওয়ার মতো না, এটা আমরা খেতে পারিনি, যদিও বা বাঙালি। যেহেতু এটা আমার প্লেনে ফার্স্ট জার্নি, তাই অনেক ভিডিও ক্লিপই আমি নিতে পারিনি। আমি উপভোগ করছিলাম। আর কেকটা এখানে খুব ভালো ছিল, চকলেট উপরে ভ্যানিলা। আমি কেকটাও ট্রাই করছিলাম, কেকটা ভালো, জুসটাও মজার। প্লেনের জানলা দিয়ে দেখছিলাম, আমার সিটটা ছিল প্লেনের জানলার সাথেই মাঝখান বরাবর। এখানে আমাদের সাইডে 2 সিট, দেন মাঝখানে 3-4 সিট, তারপর আবার আরেক পাশে আরেক জানালার সাথে 2-3 সিট করে এরকম। বারবার জানালা দিয়ে দেখছিলাম, শুধু অন্ধকার অন্ধকার, যেহেতু রাত ছিল। এখানে যাত্রীরা যে যার মতো করে ঘুমাচ্ছে, কেউ টিভি দেখতেছে। আমাদের এখানে একটা কম্বল, বালিশ আর একটা হেডফোন দেয় টিভি দেখার জন্য। আর এখানে ক্যাবিন ক্রুরা একটু পর সবার সিটে গিয়ে জিজ্ঞেস করতেছিল কারো কিছু লাগবে কিনা। বিশ্বাস করবেন না, এদের ব্যবহার এত ভালো। যারা এমিরেটস এয়ারলাইন্সে আসছে তারাই বলতে পারে, তাদের ব্যবহার অমায়িক, মুগ্ধকর, দেখার মতো। একটু পর কার কি লাগবে তারা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। খাবার নিয়ে এভাবে ঘুরে ঘুরে এই ছোট্ট একটি জায়গা নিয়ে দিয়ে খুব কষ্ট করেই তাদের যাতায়াত আসা যাওয়া। একটু পর তারা পানি, জুস আনলিমিটেড ছিল, দেন চা ছিল, কফি ছিল, যার যেটা পছন্দ একটু পর এসেই তারা এটা প্রোভাইড করে। আমার এই ঢাকা টু দুবাই এমিরেটস এয়ারলাইন্সের জার্নিতে কীভাবে যে সময় চলে যায় আমি নিজেও বলতে পারি না। খুব কম সময় ছিল, কয়েক ঘন্টার জার্নি, খুব দ্রুত চলে যায়। এই সময়টা বাংলাদেশ থেকে মা বাবা আত্মীয় স্বজনকে রেখে আসার যে একটা কষ্ট, প্লাস ঢাকা থেকে দুবাই যাচ্ছি, দুবাই এয়ারপোর্ট দেখবো, সেটার যে একটা এক্সাইটমেন্ট, সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ফিলিংস। এই তো খাবার টাবার শেষে ওনারা এসে যার সিট থেকে খাবার ময়লাগুলো নিয়ে যায়। দেন খাবার টাবার শেষে ওনারা কিছুটা সময় রাখে যাত্রীদের ঘুমানোর জন্য, সব লাইট অফ করে দেয়। এই যে দেখতে দেখতে চলে আসলাম, কখন যে সময় হয়ে গেল। ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে আছি এখন। এই যে এই প্লেনে করে আসা এমিরেটস এয়ারলাইন্স। যাই হোক, এই ছিল ছোট্ট একটি জার্নি, যদিও বা সব কিছু দেখাতে পারিনি। নিশ্চয়ই ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমরা দুবাই এয়ারপোর্ট ঘুরে দেখাবো। চলে আসছি।
ঢাকা থেকে দুবাই। নেক্সট ব্লগে দেখাবো এয়ারপোর্ট ঘুরে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।